সবাইকে শুভেচ্ছা। আমরা দাঁড়িয়ে আছি এখন কলকাতা ৪৯তম আন্তর্জাতিক বই মেলাতে। তো সেখানে আমরা এসেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আমি ক্যামেরাম্যানকে দেখাবো বোর্ডটাকে দেখানোর জন্য, দ্য কোরআন স্টাডি সার্কেল। তো আমরা এখানে এসেছি যে এখানে বিনামূল্যে কোরআন দেওয়া হচ্ছে। সেখানে যে এই পৃথিবীতে আমরা এসেছি এবং এই পৃথিবী যে আমরা একই স্রষ্টা থেকে আমরা সৃষ্টি হয়েছি। পৃথিবীতে বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন মানুষ, যে আমরা পৃথিবীর বিভিন্ন জায়গাতে বসবাস করি, কিন্তু অ্যাকচুয়াল আমাদের যে আমরা হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন যে ধর্মেরই হই না কেন, আমাদের সৃষ্টিকর্তা এক এবং আমাদেরকে একদিন ফিরে যেতে হবে সেই মহান স্রষ্টার কাছে, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং তিনি আমাদেরকে সেই সৃষ্টি আমাদের জীবন একদিন আমরা ফিরে যাব সেই মহান স্রষ্টার কাছে, যেখানে গিয়ে আমাদের এই পৃথিবীতে কেন পাঠানো হয়েছিল বা আমরা এখান থেকে কি নিয়ে যাচ্ছি, আমরা একদিন সেই হিসেবের মুখোমুখি আমাদের হতে হবে। এবং সেইটাকে আম করে দেওয়ার জন্য এখানে ফ্রিতে যে কোরআন সমগ্র ভাষা, ইংরেজি, নেপালি, হিন্দি, উর্দু প্রভৃতি ভাষায় আমরা এখানে দেখছি যে এখানে কোরআন বিতরণ করা হচ্ছে এবং প্রচুর মানুষের উৎসাহ, তারা অত্যন্ত আনন্দের সঙ্গে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এই কোরআন নিচ্ছে। তো আমি কথা বলে নেব এখানকার যে ইউনিট প্রধান আছেন আমাদের রাকিব ভাই। আমি রাকিব ভাইকে একটু বলবো আমাদের কাছে আসার জন্য। তো রাকিব ভাই, এই যে উদ্যোগ আপনারা নিলেন এই যে আন্তর্জাতিক বই মেলাতে, এই যে কোরআন দেওয়ার যে উদ্যোগ, কেন এটা আপনাদের? কোরআন যেহেতু আল্লাহ তাআলা নাজিল করেছেন সমস্ত মানুষের জন্য, আর এই বই মেলাতে সমস্ত মানুষ আছে, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত ধরনের মানুষ আছে, সমস্ত বর্ণের মানুষ আছে, সমস্ত ধর্মের মানুষ আছে। তাই আমরা এই বই মেলাটাকে একটা মাধ্যম পেয়েছি বা একটা উপলক্ষ করতে পেরেছি, যাতে আমরা মেলা মানে তো একটা মিলন চিত্র, সেই মিলন চিত্রতে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষ আসবে। আর কোরআনটা সকল মানুষের জন্য, যিনি কোরআন নাজিল করেছেন আল্লাহ তাআলা, তিনি নিজেই বলছেন এই কোরআন আমি মানব জাতির জন্য নাজিল করেছি, এই কোরআন আছে মানব জাতির জন্য পথের দিশা। তাই আমরা এই কোরআন মানুষ যে ভাষায় কোরআন বুঝে সেই ভাষায় ট্রান্সলেট করে, অনুবাদ করে তার ভাষায় পৌঁছে দেওয়া হচ্ছে। তাই আমাদের এই বইমেলায় এই উদ্যোগ। ধন্যবাদ রাকিব ভাইকে। রাকিব ভাই আমাদেরকে বলতে চাইলেন যে কোরআন হুদাল্লিন নাস, অর্থাৎ শুধু মুসলিমের জন্য নয়, হুদাল্লিন নাস মানে হলো সমগ্র মানব জাতির জন্য। তো সেই জন্য এই যে আমরা বর্তমান পৃথিবী তথা ভারতবর্ষের যে পরিস্থিতি, সেই জায়গাতে দাঁড়িয়ে যে আমরা বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে আমাদের যে হৃদয়ের ভাঙন তৈরি হয়েছে, সেই জায়গাতে আমরা কিন্তু আলাদা নই। উই আর অল অফ ব্রাদার ইন রিলেশনশিপ অফ ব্লাড, সেড বাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিফোর 1500 ইয়ার্স এগো। তো সেই 1500 বছর আগে তিনি বললেন যে আমরা প্রত্যেকের রক্তের সম্পর্কে ভাই, শুধু নারী আর পুরুষ এই আলাদা আমরা। তো যে সেখানে আমরা এখানে এই যে কোরআনের উদ্যোগ আমরা দেখছি যে সত্যি একটা অনবদ্য তাদের এই যে প্রয়াস, সেখানে মানুষ অত্যন্ত উৎসাহের সঙ্গে এখানে কোরআন নিচ্ছে। আমরা চেষ্টা করব যে কোনো একজনকে আমরা দেখানোর, যিনি কোরআন নিয়েছেন তার অনুভূতিতে কি বলতে চাইছেন দেখানোর চেষ্টা করব। তো আমরা পেয়েছি আমাদের সঙ্গীত শিল্পী এবং এনার একটি ইউটিউব আছেন গণজিৎ মৈত্র। তো আপনি এই আন্তর্জাতিক বই মেলাতে এসে আপনি খুঁজে খুঁজে এখানে আসলেন এবং এখান থেকে কোরআন সংগ্রহ করলেন। তো আপনার এই উদ্দেশ্য বা অনুভূতি যদি আমাদের সঙ্গে একটু শেয়ার করেন। কোরআন শরীফ হলো বিশ্ব মানব জাতি এবং আমরা যারা চাই যে মানুষের মধ্যে সৌভ্রাতৃত্ব, শান্তি, ঐক্য, মৈত্রী, এই ব্যাপারটা যে বর্তমান বিশ্বে কোথাও একটা হানাহানির জায়গায় চলে আসছে, সেইখান থেকে সরে গিয়ে যাতে মানুষ প্রকৃত অর্থে তার হৃদপথকে অনুসন্ধান করতে পারে, তার জন্য একটি পবিত্র শাস্ত্রগ্রন্থ যা সমস্ত মানব জাতি, সেটি হলো পবিত্র কোরআন। এবং এই স্টলের যে আন্তরিকতা এবং একই সঙ্গে যে এনারা যে মাধ্যমটিকে গ্রহণ করেছেন, যে তারা বিনামূল্যে মানুষের কাছে যে কোরআন দিচ্ছেন, এটা কিন্তু আসলে হচ্ছে সেই মেসেজ যেটার মধ্যে দিয়ে ঈশ্বরের যে বার্তা, সেটা মানুষের মধ্যে দিয়ে যাতে সেই ছড়িয়ে পড়ে। আমি এখানে আরেকটি উদাহরণ দিতে চাই, এটি ওনার কাছে অনুমতি নিয়ে, সেটা হচ্ছে পবিত্র বাইবেলে একটি কথা লেখা আছে যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। এই যে কেহ কথাটা এখানেই প্রমাণ করে দেয় যে বিশ্বজনীন যে ধর্মশাস্ত্র তারা মানুষের কথা বলে, এখানে কোনো স্পেসিফিক রিলিজিয়ানের কথা বলে না। আমরা যেন প্রত্যেকে আত্মিকভাবে একাত্ম থাকতে পারি, এইটাই হচ্ছে আমার মেসেজ। আপনারা ওনাদের সঙ্গে যোগাযোগ রাখুন, আমরা যেন এগিয়ে যেতে পারি সম্প্রীতি নিত্যনিকেতন ভারত। ধন্যবাদ জানাই আমাদের বিশিষ্ট
শিল্পীকে আমরা পেয়েছিলাম এবং তার হৃদয়ের যে কথা তিনি প্রস্তুতিটা করলেন যে বর্তমান পরিস্থিতিতে আমরা বিভিন্ন ভাগে ভাগাভাগি হয়ে যাচ্ছে, কিন্তু অ্যাকচুয়াল সেটা নয়। আমরা যে মানে একই স্রষ্টা এবং আমাদেরকে একই জায়গাতে ফিরে যেতে হবে, এই যে বার্তা তিনি দিলেন, ওনাকে আমরা আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। এই মানব তুমি ধনী হইতে আসিয়াছ এবং তুমি ধুলিতেই ফিরে যাইবে, এই যে কথাটা। অসংখ্য ধন্যবাদ মনোজিৎ মৈত্র মহাশয়কে। উনি একজন সঙ্গীত শিল্পী, ওনার অনুভূতি আমাদের সঙ্গে শেয়ার করলেন এবং তিনি বার্তা দিলেন যে এই পৃথিবীতে আমরা এসেছি এবং একদিন আমাদেরকে ফিরে যেতে হবে। তিনিও সেই কথাই আমাদের সামনে উপস্থাপন করলেন। তো আমরা এই যে সময় এখানে অতিবাহিত করলাম এবং এই যে এদের মহতি উদ্যোগ, সেটাকে আমরা স্বাগত জানাই। যে কাজ আমাদের এই যে ভারতবর্ষ, আমরা এখানে এসেছি, এই মাটিতেই আমাদের আবার ফিরে যেতে হবে। তো আমরা এখানে এই ভারতবর্ষ, যেখানে সব দল মুঘল পাঠান এক ভাগে লীন হয়েছে, সেই ভারতবর্ষ আমরা প্রত্যেকের সাম্প্রদায়িক সম্প্রীতির বাতাবরণে বেঁচে থাকবো এবং যতদিন থাকবো আমরা চাইবো যে সমস্ত ধর্মের মানুষ আমরা একই শৃঙ্খলাবদ্ধ হয়ে এই পৃথিবী থেকে যেদিন আমরা চলে যাব, সেদিন যেন আমরা প্রত্যেকেই এই মৈত্রের বন্ধনে আবদ্ধ হয়ে যেতে পারি। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে আমার এই ছোট্ট ভিডিও শেষ করছি।